বাঁকুড়ার যে সংস্কৃতি ছিল সেটা যেন আবার পুনরুজ্জীবিত হয়। মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, তাদেরকে বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে এসে মাঠের মধ্যে নিয়োগ করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। প্রথমবারের মতো বাঁকুড়াতে শুরু হলো সামার কাপ 2026। বাঁকুড়া তামলিবান স্টেডিয়ামে শুরু হয় এই T20 লেদার বাস্কেট ক্রিকেট টুর্নামেন্ট। বাঁকুড়া ক্রিকেট লাভার বয়েজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলাদা উৎসাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা মহাশয়। প্রথমেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিধায়কের হাত দিয়ে হয় ম্যাচের টস। শুধু টস নয়, মাঠে নেমে 1 ওভার ব্যাটিং করেও টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয় খান এফসি এবং রয়্যাল ব্লাস্টার। আমরা কথা বলেছিলাম বিধায়ক নীলাদ্রি শেখর দানা মহাশয়ের সঙ্গে। বাঁকুড়া সংস্কৃতি একদিকে যেমন ছিল, শিক্ষা যেমন ছিল, খেলানো ছিল একদম সারা বিশ্বব্যাপী। বাঁকুড়ার থেকে এই খেলার মধ্য দিয়ে বিশ্বকেও পথ দেখিয়েছে। অতএব খেলা বাঁকুড়ার ক্রীড়া অনুরাগী যারা রয়েছেন তারা জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে এবং ওয়ার্ল্ডেও এখানে স্থান অধিকার করেছে বিগত দিনে। ক্রীড়াটাকে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে নিয়ে যাবে এটুকু বলার কোনো অপেক্ষা রাখে না। তার জন্য যেটুকু আমাদের সহযোগিতার দরকার সেটুকু নিশ্চয়ই আমরা সহযোগিতার হাত বাড়াবো। আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয় যিনি আসুন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, তার কাছেও বার্তা পৌঁছাবো যে খেলা আমাদের বাঁকুড়ার যে সংস্কৃতি ছিল সেটা যেন আবার পুনরুজ্জীবিত হয় এবং যেন আমাদের ভারতবর্ষের মানদণ্ডে বাঁকুড়া 1 নম্বর স্থানে অধিকার অর্জন করে নিয়ে আসতে পারে। তার সামনে আমরা এগুলোকে আলোচনায় নিয়ে এসেছি। প্রথমেই যে সভা হয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সভা দুর্গাপুরে, সেখানেও এই কথা প্রসঙ্গে উঠে এসেছে বাঁকুড়া স্টেডিয়াম, বাঁকুড়া রবীন্দ্র সদন এবং তামলিবান এটাকে করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা ইনডোর স্টেডিয়ামের চিন্তাভাবনা করছি, আমরা জায়গা খুঁজছি বলে আমরা একটা ইনডোর স্টেডিয়ামও বানাবো, যেখানে শর্ট টেনিস, লং টেনিস এবং বাস্কেট, ভলি এই 4টাই যেন সেই কোর্ট থাকে। সেখানে আমাদের সমস্ত ছেলে মেয়ে সেখানে খেলাধুলায় মনোনিবেশ করবে। কাঠামো যদি গঠন না হয়, মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায় এই মোবাইলের মধ্যে দিয়ে, সেটা থেকে বেরিয়ে এসে ব্রেনের যাতে উন্নতি হয়, মস্তিষ্কের যাতে উন্নতি হয়, মনোনিবেশ এই মাঠের মধ্যেই করতে হবে। শরীর মন দুটোকেই চাই, এই মাঠের মধ্যেই সেটা তৈরি হবে। তাকে প্রশ্ন করা হয় এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজকে কতটা অনুপ্রাণিত করছে। উত্তরে তিনি জানান, বর্তমান সময়ে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, ডিসিপ্লিন এবং পজিটিভ মাইন্ডসেট তৈরিতেও বড় ভূমিকা পালন করে। এরপর আমরা তাকে প্রশ্ন করি, ভবিষ্যতে কি বাঁকুড়ায় আধুনিক স্টেডিয়াম দেখা যাবে? তিনি জানান, সম্প্রতি দুর্গাপুরে হওয়া প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে বাঁকুড়া স্টেডিয়াম, রবীন্দ্র ভবন এবং তামলিবান স্টেডিয়ামের উন্নয়নের বিষয়টি তিনি তুলে ধরেছেন। পাশাপাশি ভবিষ্যতে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি বলেন, জেলার ছেলেমেয়েরা যাতে আরও বেশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করে সেই লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। সেরকম 8জন মালিক তৈরি করা, সেই মালিক তৈরি করে তাদেরকে নিয়ে এসে বোঝানো যে এরকম টুর্নামেন্টের মাধ্যমে আমাদের আগামী দিনে বাঁকুড়া জেলার উন্নতি হবে। ভালো ভালো ছেলেরা খেললে পারফরমেন্স করতে পারলে এখান থেকে বেঙ্গল খেললে T20 IPL আছে, ইন্ডিয়া আছে, তাদেরকে বলা তারা এগিয়ে এসেছে বাঁকুড়ার 8জন টিমরা। এরপর আমরা কথা বলি বাঁকুড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ডিএসএ তথা ওয়ার্কিং প্রেসিডেন্ট সুদীপ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। তাকে প্রশ্ন করা হয়, এই বাঁকুড়া সামার কাপ আয়োজনের মূল উদ্দেশ্য কি? তিনি জানান, বাঁকুড়ার ইয়াং জেনারেশনের একটি বড় অংশ আজ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। সেই যুব সমাজকে আবার মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করার পিছনে ছিল একাধিক চ্যালেঞ্জ, তবে লোকাল সাপোর্ট, স্পন্সর্স এবং ক্রিকেট প্রেমীদের সহযোগিতাতেই সম্ভব হয়েছে এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় লিগ এবং ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা কথা বলেছিলাম 2 দলের খেলোয়াড়দের সঙ্গেও। তারা টুর্নামেন্ট নিয়ে নিজেদের এক্সাইটমেন্ট, টাফেস্ট অপোনেন্ট এবং পিচ কন্ডিশন নিয়ে মতামত জানান। করেছিলাম এটা শীতকালে হয়েছিল বলে, এবছর গ্রীষ্মকালে হচ্ছে, তাই সামার কাপ তো একটু চেঞ্জ করেছি। যেটা IPL-এর ধাঁচে আমরা খেলাটাকে নিয়ে এসেছি, ফ্র্যাঞ্চাইজি লিগ। বাঁকুড়াতে এই সাদা বল কালার ড্রেসের খেলা হয় না সচরাচর, তাই আমরা উদ্যোগ নিয়েছি সবাই মিলে। আমার সাথে রাহুল আছে, অমিত আছে, ছোটু আছে, আরও সব ছেলেরা আছে। এখন হয়তো সবাই কাজে ব্যস্ত আছে, তো সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে সব মিলিয়ে প্রথম বছরের ক্রিকেট প্রেমীদের কাছে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে শুরু হলো বাঁকুড়া সামার কাপ 2026। এখন দেখার এই টুর্নামেন্ট থেকে কি উঠে আসবে বাঁকুড়ার আগামী দিনের নতুন ক্রিকেট তারকা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।